দেখো 6 নম্বর অঙ্ক। রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ এবং এই অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা হলো সংখ্যাটি থেকে 36 কম। রাজুর লেখা সংখ্যাটি কত? বেশ, চলো করি, দিয়ে বোঝাচ্ছি। দেখো, এখানে লিখেছি ধরি একক স্থানীয় সংখ্যাটি হলো এক্স, তাহলে দশক স্থানীয় সংখ্যাটা কত হবে? দশক, একক দশক কোনো সংখ্যা, ধরো এখানে আমি লিখেছি 15 লিখলাম, এটা হচ্ছে একক সংখ্যা, এটা দশক। তাহলে এইটার এইটা এইখান থেকে এখানে আসতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইটাকে যখন আমি দশকে যাব তখন 10 দিয়ে গুণ করতে হবে, দশক মানে দশক ঘরে যেতে গেলে। তাহলে হবে, দেখো, তাহলে দশক স্থানীয় সংখ্যা হচ্ছে এইটা প্রশ্ন অনুসারে। তাহলে এইটা হচ্ছে দশক স্থানের, আর এইটা 3 গুণ বলেছে, তাহলে এইটা প্লাস এইটা সমান, স্থান পরিবর্তন হয়ে গেল যখন, তখন 10 গুণ এই যে এই সংখ্যা এখানে এলো, তাহলে 3x প্লাস, মানে এইটা এইখান থেকে স্থান পরিবর্তন হবে, এই সংখ্যাটা যেটা যেটা ছিল এইখান থেকে এইখানে, এইখান থেকে ওখানে, এরকম ভাবে এখানে হলো। ঠিক আছে, তাহলে এইটা হলো। তখন কি বলছে, যে সংখ্যাটি থেকে 36 তখন কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 36, এইটা এইটা করলে তখন 36 কম হচ্ছে। এবার এইটাকে আমি সমাধান করি। এটা সমাধান করতে গেলে বা 10x প্লাস 3x সমান, এটা গুণ করো, তাহলে 30 হচ্ছে, 30x প্লাস এক্স মাইনাস 36, বা এক্স গুলোকে একদিক নিয়ে এসো, তাহলে হচ্ছে 3x প্লাস 30x প্লাস এক্স সমান হচ্ছে এটা। ও, 1 মিনিট, এখানে আর একটা 10 আছে, তো তাহলে 10টাও লিখতে হবে, আমি ডাইরেক্ট 13 করে দিলাম। ঠিক আছে, এটা হলো, তাহলে সমান হয়ে যাচ্ছে মাইনাস, কিরকম হচ্ছে, 1 মিনিট, বেশ ভুল করছি, বা এটার সঙ্গে এটা যোগ করলে কত হচ্ছে 13, এখান থেকে এটা যোগ করলে কত হচ্ছে, এটা এটা যোগ করলে 31, তাহলে এখানে এখানে প্লাস আছে, এদিকে এসে মাইনাস হয়ে গেল, আর এদিকে কত থাকছে -36। সাধারণ এটা ভুল হয়ে গিয়েছিল, এখানে মাইনাসে দিয়ে প্লাস করে দিয়েছে। বেশ, বা এখান থেকে এটা বিয়োগ করো, তাহলে কত থাকছে, 11 থেকে 3 বাদ গেল 8, আর 1 হয়ে গেল, তাহলে এটা মাইনাস হচ্ছে, সমান কত হচ্ছে, এটা 36, মাইনাস মাইনাস কাটো, অতএব x সমান হচ্ছে 2। দেখো, তাহলে x হচ্ছে 2, আমি এখানে সংখ্যাটা কি লিখেছি, যে x আর 10x, ঠিক আছে, 10x এরকম ভাবে সংখ্যা লিখেছি। তাহলে প্রথম এই এককের হচ্ছে 3, এই 2, তাহলে আমি 2 লিখলাম, আর এইটা কি বলেছে 10, 10 তো লিখলাম, গুণ, এবার দেখো এটা আমি x সমান ধরেছি 2, আর দশকের 3 গুণ হচ্ছে, তাহলে 3 গুণ যদি হয়, তাহলে আমি 3 গুণ 2, তাহলে এখানে কত হচ্ছে 3 দুগুণে 6, আর এখানে 2, তাহলে এখানে হয়ে যাচ্ছে 6 10 2, অতএব সংখ্যাটা হবে 62। ঠিক আছে, তাহলে এখানে তুমি লিখবে, হ্যাঁ,
একক স্থানীয় সংখ্যাটা হলো, অতএব একক স্থানীয় সংখ্যাটি 2 এবং দশক স্থানীয় সংখ্যাটা 3 গুণ, তাহলে 2 গুণ 3, তাহলে সমান সমান 6। এইটা হয়ে গেল উত্তর। আর এটা যদি করতে যাও তাহলে সংখ্যাটি হবে, অতএব সংখ্যাটি 6, 10, 2, 62। এইটাই উত্তর। ঠিক আছে। 7 নাম্বার দেখো, দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর, অন্তর মানে বিয়োগফল, ঠিক আছে, বিয়োগফল 15 হলে সংখ্যা দুটির মান নির্ণয় করো। সংখ্যা দুটি কি কি, চলো করে দিই। এই অঙ্কটা তিনটে নিয়মে করা যাবে, কিন্তু তোমাদেরকে এখন এই মানে সমীকরণ গঠন করেই করতে হবে। আমি তিনটে নিয়মই দেখিয়ে দিচ্ছি, চলো দেখো। এখানে বড় সংখ্যাটা হলো এক্স, তাহলে আমি সমীকরণ গঠন করে পাচ্ছি, এখানে লিখে নেবে, সমীকরণ গঠন করে পাই এক্স, এক্স হচ্ছে বড় সংখ্যা, সেইখান থেকে এই যে এই টোটাল সংখ্যা, সেইখান থেকে আমি এটা বাদ দিচ্ছি বড় সংখ্যাটা, তার মানে এইখান থেকে এইটা বাদ দিলে তবে তো এটা হচ্ছে। এবারে এটাকে তুমি সমাধান করো। এক্স মাইনাস 989 প্লাস এক্স সমান 15। এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল বন্ধন থেকে, বা 2x সমান এইদিকে চলে গেল, তাহলে হয়ে গেল 15 এখানে, তাহলে 104। ঠিক আছে, 104। অতএব x সমান কত হলো, এটা নিচে চলে এলো, আমি ডাইরেক্ট করে দিলাম, তোমরা এইভাবে করবে না। তাহলে এখানে হয়ে গেল 52, 52। ঠিক আছে, মানে এই দুইটা নিচে চলে এলো, তাহলে 52 দুগুণে 104, এক্স সমান এইটা পেয়ে গেলাম। তাহলে বড় সংখ্যাটা পেলাম এইটা, তাহলে ছোট সংখ্যাটা কি কি হবে, 89 থেকে যদি 52 বাদ দিই তাহলে ছোট সংখ্যা পেয়ে যাচ্ছি। অতএব এখানে লিখে দেব, অতএব বড় সংখ্যাটি হলো 52। ঠিক আছে, এবং এবং ছোট সংখ্যাটি হলো 89 মাইনাস 52, তার মানে কত হলো 7, আর এটা হলো 3, 37। দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা যোগ করলে বাস হয়ে যাচ্ছে, এইটা আর এইটা যোগ করলে এইটা আসবে। ঠিক আছে, তাহলে এটা একটা নিয়মে হলো। আর একটা, এটা এই ক্লাস 8-এর নিয়ম, একদম ছোট নিয়ম আর একটা আছে, দেখো। এটা কিন্তু তোমরা করবে না, শুধু শেখাবার জন্য, যখন তোমরা বড় হয়ে যাবে তখন করবে, শর্ট টাইমের জন্য। হচ্ছে এই যে বড় সংখ্যা ছোট সংখ্যা দুটো আছে, এই দুটো সংখ্যাকে প্রথমে তুমি 89 আর 15 যোগ করে নেবে। যোগ করলে কত হচ্ছে 104, যেটাই হবে তাকে আবার 2 দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, তাহলে হয়ে যাবে, এখানে পেয়ে যাবে কত 52, বড় সংখ্যা পেয়ে গেলে। দুটো সংখ্যাকে যোগ করবে, দিয়ে যে সংখ্যাটা হবে তাকে 2 দিয়ে ভাগ করবে, বড় সংখ্যা পাবে। ছোট সংখ্যা করার জন্য 89 এটা প্লাস করবে আর এটা মাইনাস করবে, তাহলে মাইনাস করলে
এখান থেকে এটা বাদ গেল, 4 হলো নাকি? হ্যাঁ 4, আর এখানে 7। এটাকে এবার তুমি 2 দিয়ে ভাগ করবে, এটাও যেমন 2 দিয়ে ভাগ করেছি, এটাও 2 দিয়ে ভাগ করবে। তাহলে এখানে হয়ে গেল কত? 37। দেখো কত সহজে বের হয়ে গেল, কিন্তু এখন করবে না ওটা। আর একটা নিয়ম আছে দেখো, ধরি প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে ওয়াই, মানে বড় সংখ্যা এক্স আর ছোট সংখ্যা ওয়াই। তাহলে প্রথম সমীকরণ গঠন করে পাই, লিখতে হবে প্রথম সমীকরণ গঠন করে পাই প্রথম শর্ত অনুযায়ী এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 89, 1 নম্বর সমীকরণ। আবার পাবে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 15, 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার এটাকে তুমি অপনয়ন পদ্ধতি সমীকরণ করবে, কিন্তু অপনয়ন তোমাদের ক্লাস 8-এ নেই, 9 থেকে মনে হয় চালু হয়েছে, তো এখন করবে না, এটা শুধু শেখাবার জন্য। কেটে দিলে ওয়াই ওয়াই কেটে দিলে এখানে থাকছে 2x সমান 104, বা x সমান হয়ে গেল 52। এবার লিখতে হবে 1 নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই, এইভাবে লিখতে হবে। অনেক বড় অঙ্ক এটা, এইভাবে করতে গেলে। তো 1 নম্বর সমীকরণে হচ্ছে যে কি, এক্স প্লাস এক্স, এক্স এর জায়গায় আমি 52 বসিয়ে দিলাম, 52 প্লাস ওয়াই সমান হচ্ছে কত? 89। 1 নম্বর সমীকরণে ওয়াই এর মান, এক্স এর মান বসিয়ে পাই, তাহলে ওয়াই সমান হয়ে গেল, এখান থেকে এটা বিয়োগ করে দিলে 37। এই 3টে নিয়ম, কিন্তু তোমাদের এখন এইটাই করতে হবে। ক্লাস 9-এ যাবে তখন এইটা করবে, 9-10-এ। আর এইটা হচ্ছে ক্লাস 4-এর নিয়ম, ঠিক আছে? ক্লাস 4-এ বাচ্চাদেরকে শেখাবার জন্য ওই নিয়মটা করতে হবে। তাদেরকে যদি বলা হয় এই এক্স ওয়াই ধরি করো, তারা এক্স ওয়াই বুঝে কিচ্ছু বুঝে না, তার জন্য এই নিয়ম। 9 নম্বরটা দেখো, 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ, দ্বিতীয় অংশের 1 তৃতীয়াংশ অপেক্ষা 48 বেশি। এটা খুব ভালো অঙ্ক, চলো আমি করে দেখাচ্ছি। দেখো, ধরি প্রথম অংশ সমান এক্স, তাহলে প্রশ্ন অনুসারে এক্স এর 3 গুণ, মানে 3 গুণ বলেছে, 3 গুণ সমান সমান 56 ছিল, 56 থেকে সেইটা বেড়ে এক্স মাইনাস হয়ে যাচ্ছে। এক্স মাইনাস হলে তার আবার 1 তৃতীয়াংশ, মানে এটা তৃতীয়াংশ, 3/1 ভাগ, তাহলে তখন আবার 48 বেশি। তাহলে এটা সমাধান করো, 3x সমান 3 লসাগু 56 মাইনাস এক্স প্লাস 3 8 24 4, 3 4 12 13 14, এটা হলো। বা 9x সমান, এখান থেকে এটা যোগ করলে হয়ে যাচ্ছে 56, মানে 200 মাইনাস এক্স, বা এই দিকে হয়ে গেল, এইটা এইদিকে চলে এলো, মানে 10 হলো, 10x সমান 200, বা x সমান কত হচ্ছে 20, তাহলে 20, x হচ্ছে 20, তাহলে x এর মান হচ্ছে 20। তাহলে প্রথম সংখ্যাটি হবে প্রথম অংশ, অতএব অতএব
প্রথম সংখ্যাটি হবে 20, আর দ্বিতীয় সংখ্যাটা তার 1/3। দেখো, তাহলে দ্বিতীয় সংখ্যাটা 56 সংখ্যা ছিল, সেখান থেকে তোমার 20 মাইনাস হয়ে গেল, তাহলে দ্বিতীয় সংখ্যা হবে 36। অতএব দ্বিতীয় সংখ্যাটি হবে 56 মাইনাস 20 সমান হয়ে গেল 36। সহজ হয়ে গেল উত্তর। বেশ, 10 নম্বরটা দেখো, একটি দণ্ডের 1/5 অংশ কাদায় আর 5/3 অংশ, একটি 5/1 অংশ কাদায় এবং 5/3 অংশ জলে, অবশিষ্ট অংশ 5 মিটার জলের ওপরে আছে। তাহলে কত মিটার লম্ব দেখতে হবে। তা সম্পূর্ণ দণ্ডটি হলো এক্স অংশ, সেখান থেকে এক্স এর এইটা যাবে কাদায়, এটা যাবে জলে, তাহলে এক্স। এবার চলো আমি সমীকরণ করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, ধরি সম্পূর্ণ দণ্ডটি হচ্ছে এক্স মিটার। এবার এখানে জলে কিছু আছে, কাদায় কিছু আছে, তাহলে জলে প্লাস কাদায় কতখানি কাছে দেখতে হবে। আমি সমীকরণ, ডাইরেক্ট সমীকরণ তৈরি করছি। এক্স মিটার একটা বাস মাইনাস সেই এর 5/1 হচ্ছে জলে, ঠিক আছে, প্লাস কাদাতে আছে, এই না প্রথমে কাদায়, হ্যাঁ এটা কাদায় আছে, এবার জলে আছে যে এক্স 3, ওপরে 3 আছে, তার জন্য 3 এইটা, এটা আছে কাদায়, এটা আছে জলে, এইটা বাস, তার মধ্যে এটা জলে এটা কাদায়, তাহলে তারপরও এখনো 5 মিটার বাকি আছে। তাহলে এটাকে সমাধান করো। সমাধান করলে হয়ে যাচ্ছে এক্স মাইনাস মাইনাস থাক, আর এটা যোগ করে নাও, 5 হয়ে গেল, 5-এর লসাগু এটা এক্স, আর এদিকে হয়ে গেল, তাহলে কত হচ্ছে, এদিকে হচ্ছে 1 আর এদিকে 3, তাহলে এদিকে হচ্ছে 4x/5, এটা হলো। বা আবার এটা বিয়োগ করো, 5 লসাগু, তাহলে 5x-4x সমান হয়ে গেল 5। বা এটা গুণ করো 5x, শুধু এক্স হচ্ছে, এক্স সমান 5×5=25। এটা উত্তর হয়ে গেল। অতএব দণ্ডটি দৈর্ঘ্য 25 মিটার হয়ে গেল। পরেরটা দেখি। দেখো, এই অঙ্কটা আছে, আমার বর্তমান বয়সের 7 গুণ। 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। আমারও আমার বাবার বর্তমান বয়স লিখি। খুব ভালো অঙ্ক, এটা পরীক্ষায় আসতে পারে, ভালোভাবে করবে। ঠিক আছে, চলো আমি কিভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি। ধরি কত নম্বর হচ্ছে, 11 নম্বর, 11 নম্বর। ধরি আমার বর্তমান
বয়স বয়স এক্স বছর। ঠিক আছে, অতএব আমার বাবার বর্তমান বয়স 7 গুণ বলেছে, তাহলে 7 x বছর। 10 বছর পরে আমার বয়স 10 বছর পরে আমার বয়স হবে কত? এখন আছে এক্স, আর তারপরে 10, এটাই হবে। আর 10 বছর পরে আমার বাবার বয়স হবে কত? এখন আছে 7 x, আরো 10 বছর বেড়ে যাবে, এটা হবে। এবার বলছে তখন আমার বয়স বাবার বয়সের 3 গুণ হবে, তখন বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। তাহলে প্রশ্ন অনুসারে দেখো, প্রশ্ন অনুসারে আমার বয়স এইটা আছে, তার সঙ্গে 3 গুণ করলাম, তখন বাবার বয়স এইটা হবে, 10 বছর বাদে এইটাই হবে। তাহলে আমার 3 গুণ বয়স যতখানি হবে ততখানি কি আমার বাবার বয়স হবে। বা 3x+30 সমান 7x+10, বা এখান থেকে এটা যদি মাইনাস করি তাহলে 4x, এটা এদিকে চলে এলো, তাহলে এদিকে মাইনাস হয়ে গেল, আর এদিকে হয়ে গেল 20, তাই তো? 10 থেকে +20, মাইনাস মাইনাস কেটে গেল, অতএব x সমান 5। তোমার বয়স হলো 5, অতএব আমার বর্তমান বয়স হলো 5 বছর। আমার বাবার বর্তমান বয়স কত? তাহলে 7 গুণ বলেছে, তাহলে 5 গুণ 7 সমান 35 বছর। কত সুন্দর অঙ্ক! দেখো 12 নম্বর, আমার মামা 1,000 টাকার একটি চেক নিয়ে ব্যাংক থেকে ভাঙলেন। তিনি কয়েকটি 5 টাকা ও 10 টাকার নোট পেলেন। মামা যদি মোট 137টি নোট পেয়ে থাকেন, তাহলে কতগুলি 5 টাকার নোট পেয়েছিলেন? এটা একদম 100% আসবে পরীক্ষাতে, ক্লাস 8-এ। ফাইনালে আসুক আর সেকেন্ডে আসুক, আসবেই। ধরি 5 টাকার নোটের সংখ্যা x টি। ঠিক আছে, তাহলে অতএব x টি 5 টাকার নোটের মূল্য সমান 5x টাকা। একটার মূল্য x টাকা, তাহলে 5টার হচ্ছে 5x টাকা। বেশ, আবার 10 টাকার মূল্য, 10 টাকার কটা হচ্ছে দেখতে হবে। 5 টাকা ও 10 টাকা,
টোটালে নোট হচ্ছে 137টা, তার মধ্যে এক্সট্রা তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কত? 137 মাইনাস এক্স টি 10 টাকা নোটের মূল্য হবে কত? এখানে 10 করে দাও, দিয়ে 137 মাইনাস এক্স সমান সমান টাকা সমান, এটা করে দিতে পারো 37 মাইনাস 10 টাকা। ঠিক আছে, বেশ। প্রশ্ন অনুসারে এই টাকা প্লাস এই টাকা মিলে হচ্ছে কত? 1000 টাকা। তাহলে 5x প্লাস মাইনাস 10x, এইটাই তো? হ্যাঁ, মানে এই দুটো টাকা মিলেই তো হচ্ছে 1000 টাকা। তাহলে এটা সমাধান করো। সমাধান এটা হয়ে গেল, এখানে চলে গেল, তাহলে এখানে হয়ে যাচ্ছে -5x সমান এইদিকে চলে যাচ্ছে, তাহলে এই যে 370, এখানেও মাইনাস, এই মাইনাস মাইনাস কাটো, বা x সমান 370/5, যে 5 7 35, আর এখানে হয়ে গেল 4 5 20, 2 থাকছে, 4 5 20, মানে 74টি হচ্ছে 5 টাকা নোটের সংখ্যা। এখানে লিখবে অতএব 5 টাকা, 5 টাকা টাকার নোটের সংখ্যা সমান 74টি। ঠিক আছে, আর 10 টাকা নোটের সংখ্যা হচ্ছে, 10 টাকা কটা হবে? ওই যে 137টা আছে, সেখান থেকে মাইনাস করো, 137 মাইনাস মাইনাস 74, 74 করো, তাহলে কত হচ্ছে? 7 থেকে 4 বাদ গেল 3, আর 13 থেকে 7 বাদ দিল 6, তাই তো 63 না? হয়ে গেল অঙ্ক, কত সহজ।